হ্যালো বন্ধুরা, আজকের এই ডকুমেন্টারিতে আমরা একটা অবিশ্বাস্য যাত্রার কথা বলবো। কল্পনা করুন, মাত্র 250 বছর আগে আমেরিকা ছিল ব্রিটিশ কলোনির একটা ছোট্ট অংশ, কয়েকটা উপনিবেশ যেখানে লোকজন স্বাধীনতার স্বপ্ন দেখত। আর আজ আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, যার অর্থনীতি, সেনাবাহিনী এবং সাংস্কৃতিক প্রভাব পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। কিভাবে এটা সম্ভব হলো? শুরু থেকে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপরের যুগ, আজ আমরা এই পুরো গল্পটা এক্সপ্লোর করব। চলুন টাইম মেশিনে চড়ে যাই অতীতে। শুরু করি 1776 সাল থেকে। তখন 13টা ব্রিটিশ কলোনি মিলে আমেরিকান রেভলিউশন শুরু করে। থমাস জেফারসনের মতো লিডাররা বলছিলেন এটা হবে লিবার্টির সাম্রাজ্য। 1783 সালে স্বাধীনতা পাওয়ার পর আমেরিকা ছিল একটা দুর্বল দেশ, জনসংখ্যা মাত্র 4 মিলিয়ন, অর্থনীতি কৃষিভিত্তিক, আর ইউরোপিয়ান পাওয়ারগুলোর সামনে কিচ্ছুই না। কিন্তু এখান থেকেই শুরু হয় এক্সপ্যানশন। 1803 সালে লুইজিয়ানা পারচেস, ফ্রান্স থেকে বিশাল জমি কেনা, যা আমেরিকার সাইজ দ্বিগুণ করে। তারপর ম্যানিফেস্ট ডেস্টিনি, আমেরিকানরা বিশ্বাস করত তাদের ভাগ্য পুরো কন্টিনেন্ট জয় করা। 1846-48-এর মেক্সিকান আমেরিকান ওয়ারে ক্যালিফোর্নিয়া, টেক্সাসের মতো এরিয়া দখল করে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসে সবকিছু চেঞ্জ করে দেয়। রেলওয়ে, ফ্যাক্টরি, ইমিগ্রেন্টদের ফ্লাড। 1890 সাল নাগাদ আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল প্রডিউসার হয়ে যায়। কিন্তু সত্যিকারের গ্লোবাল পাওয়ার হয়ে ওঠার প্রথম ধাপ কি? 1898 সালের স্প্যানিশ আমেরিকান ওয়ার। কিউবার স্বাধীনতা নিয়ে যুদ্ধ শুরু হয়, আর আমেরিকা স্পেনকে হারিয়ে পুয়ের্তো রিকো, ফিলিপিন্স এবং গুয়াম দখল করে। এটা ছিল আমেরিকার প্রথম ওভারসিজ কলোনিয়াল এক্সপ্যানশন। প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি বলেছিলেন এটা ইম্পেরিয়ালিজম, ইউরোপিয়ান স্টাইলে। হঠাৎ করেই আমেরিকা একটা কলোনিয়াল পাওয়ার হয়ে যায়, আর তার ফরেন পলিসি চেঞ্জ হয়ে যায়। আগে আইসোলেশনিজম ছিল, এখন গ্লোবাল ইনভলভমেন্ট। এবার আসি প্রথম বিশ্বযুদ্ধে। 1914 সালে ইউরোপে যুদ্ধ শুরু হয়, কিন্তু আমেরিকা নিউট্রাল থাকে। প্রেসিডেন্ট উড্রো উইলসন বলেন আমরা শান্তির দেশ। কিন্তু জার্মান সাবমারিন অ্যাট্যাক্স এবং লুসিতানিয়া ডুবিয়ে দেওয়ার পর 1917 সালে আমেরিকা যুদ্ধে জয়েন করে। মাত্র 18 মাসে 4 মিলিয়ন সৈন্য পাঠায়, আর ইউরোপিয়ান পাওয়ারগুলোকে লোন দেয়। যুদ্ধ শেষে 1918 সালে ইউরোপ ধ্বংসপ্রাপ্ত। ব্রিটেন, ফ্রান্স, জার্মানির ইকোনমি ক্র্যাশ, কিন্তু আমেরিকা তার ইকোনমি বুম করে। ডলার হয়ে যায় ইন্টারন্যাশনাল কারেন্সি। উইলসন লিগ অফ নেশনস প্রপোজ করেন, যা পরে ইউএনের ভিত্তি হয়। যদিও আমেরিকা নিজে লিগে জয়েন করেনি, এটা দেখায় তার গ্লোবাল লিডারশিপের শুরু। যুদ্ধে আমেরিকার লস ছিল কম, কিন্তু গেইন বিশাল। এটা হয়ে যায় বিশ্বের সবচেয়ে ধনী দেশ। যুদ্ধের পর 1920-র দশকে আমেরিকা আবার আইসোলেশনিজমে ফিরে যায়। গ্রেট ডিপ্রেশন 1929 সালে হিট করে, কিন্তু তারপরেও তার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি অটুট থাকে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এটা আমেরিকাকে সত্যিকারের সুপার পাওয়ার বানায়। 1939 সালে যুদ্ধ শুরু হয়, আমেরিকা নিউট্রাল। কিন্তু 1941 সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার অ্যাট্যাক করে। 2400 আমেরিকান মারা যায়, নেভি ধ্বংস। এটা আমেরিকাকে যুদ্ধে টেনে নেয়। প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট বলেন এটা ইনফেমির দিন। আমেরিকা অ্যালাইডসের সাথে জয়েন করে, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধে আমেরিকার রোল অসাধারণ। তার ফ্যাক্টরিগুলো অস্ত্র, প্লেন, ট্যাঙ্ক প্রডিউস করে। লেন্ড লিজ অ্যাক্টে অ্যালাইডসের $50 বিলিয়ন হেল্প দেয়। 1944 সালে নরম্যান্ডি ইনভেশন 1,56,000 সৈন্য ল্যান্ড করে, ইউরোপ লিবারেট করে। প্যাসিফিকে জাপানের বিরুদ্ধে আইল্যান্ড হপিং ক্যাম্পেইন। আর ক্লাইম্যাক্স কি? 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিকে অ্যাটমিক বম্ব, প্রথমবার নিউক্লিয়ার ওয়েপন ইউজ। জাপান সারেন্ডার করে। যুদ্ধ শেষে ইউরোপ আর এশিয়া ধ্বংস, 70 মিলিয়ন মারা যায়। কিন্তু আমেরিকা তার টেরিটরি অটুট, ইকোনমি বুম, জিডিপি দ্বিগুণ হয়। পোস্ট ওয়ার যুগে আমেরিকা বিশ্বকে রিশেপ করে। মার্শাল প্ল্যান, $12 বিলিয়ন দিয়ে ইউরোপ রিকনস্ট্রাক্ট করে যাতে কমিউনিজম না ছড়ায়। ইউনাইটেড নেশনস গঠন করে, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। ডলার হয়ে যায় ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সি। কোল্ড ওয়ার শুরু সোভিয়েত ইউনিয়নের সাথে। 1947 সালে ট্রুম্যান ডক্ট্রিন, আমেরিকা কমিউনিজমের বিরুদ্ধে লড়বে। ন্যাটো গঠন 1949 সালে। কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম, আমেরিকা গ্লোবাল মিলিটারি প্রেজেন্স বাড়ায়। স্পেস রেসে অ্যাপোলো মিশন, 1969 সালে মুন ল্যান্ডিং। ইকোনমিক্যালি আমেরিকান কোম্পানিজগুলো বিশ্বকে ডমিনেট করে। কোকাকোলা, ম্যাকডোনাল্ডস, হলিউড। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করে, আর আমেরিকা হয়ে যায় একমাত্র সুপার পাওয়ার, ইউনিপোলার ওয়ার্ল্ড। আজ আমেরিকার মিলিটারি স্পেন্ডিং বিশ্বের পরের 12টা দেশের সমান। 800-রও বেশি মিলিটারি বেস বিশ্বজুড়ে। তার ইকোনমিক $25 ট্রিলিয়ন। টেক জায়ান্টস লাইক অ্যাপল, গুগল বিশ্বকে কন্ট্রোল করে। কিন্তু এই পাওয়ার কি চ্যালেঞ্জ? চায়নার রাইজ, রাশিয়ার অ্যাগ্রেশন। কিন্তু আমেরিকা এখনও ডমিনেন্ট। এটা শুধু যুদ্ধ বা অর্থনীতির গল্প নয়, এটা ইনোভেশন, স্ট্র্যাটেজি এবং কখনো কখনো কন্ট্রোভার্সির গল্প। এই ছিল আমেরিকার সুপার পাওয়ার হয়ে ওঠার জার্নি। কি মনে হয়, আমেরিকা কি আজীবন বিশ্বকে চালাতে পারবে? কমেন্টে বলুন। সাবস্ক্রাইব করুন মোর কন্টেন্টের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।